আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই আমরা একটু বোর্ডের মধ্যে ফোকাস রাখব। কি লিখলাম বলেন? অবশ্যই দেখা লিখছি। কি লিখছি? দেখা। এই দেখার কয়েকটা ইংরেজি আছে যেগুলো নিয়ে আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে যাই। তো আশা করতেছি আজকে যদি ক্লাসটা আপনারা A to Z সময় নিয়ে করেন, ধৈর্য সহকারে করেন, তাহলে আপনারা আজকের ক্লাস ইনশাআল্লাহ মোটামুটি বুঝতে পারবেন, প্লাস আর সমস্যা হবে না। কি লিখলাম বলেন? সি লিখছি। সি মানে দেখা। আর একটু ফোকাস রাখবেন। লুক মানেও কি বলেন? অবশ্যই দেখা। এরপর হচ্ছে আমাদের ওয়াচ। এই ওয়াচ মানেও দেখা। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে কি শো। এই শো মানেও কি দেখা। মানে এই যে চারটা ওয়ার্ড পাচ্ছি, সি মানে দেখা, লুক মানে দেখা, ওয়াচ মানে দেখা, শো মানে কি দেখা। এর পার্থক্যগুলো যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কি করব, ভুল করে চলে আসবো। তো আজকে আমরা একটু ফোকাস রাখবো, একটু খালি মনোযোগ সহকারে দেখেন, তাই আমরা কি করতে পারবো, আজকে ক্লাস থেকে এই চারটা ওয়ার্ডের পার্থক্যগুলো বুঝতে পারবো। স্বাভাবিকভাবে দেখা, স্বাভাবিকভাবে কোনো কিছু দেখো, স্বাভাবিকভাবে কোনো কিছু দেখা অর্থে কি ব্যবহার করব? অবশ্যই সি ব্যবহার করব। ঠিক আছে, আর একটু ফোকাস রাখেন। একটু সময় প্লাস মনোযোগ, একটু সময় প্লাস কি বলেন, মনোযোগ দিয়ে দেখা। একটু সময় প্লাস মনোযোগ দিয়ে দেখা হলে কি নিব? অবশ্যই লুক নিব। এবার একটু ফোকাস রাখি যে দীর্ঘ সময় প্লাস কি মনোযোগ। এই দীর্ঘ সময় প্লাস মনোযোগ অর্থে কি করব? অবশ্যই ওয়াচ, এই ওয়ার্ডটা চুজ করব। আর কেউ আপনাকে কোনো কিছু দেখাচ্ছে, সেই অর্থে কি নিব? শো। কেউ কিছু আপনাকে দেখাচ্ছে, আপনি নিজে দেখতেছেন, আপনাকে কেউ দেখাচ্ছে, এই অর্থে কি নিব? শো। এই যে চারটা ওয়ার্ড আমরা অবশ্যই উদাহরণের মাধ্যমে কি করব, বুঝবো। দেন একটু ফোকাস রাখেন। আমরা যদি উদাহরণ লিখি, ভিস মানে কি? ভিস মানে কিন্তু উদাহরণ। একটু ফোকাস করেন। আই সি আ বার্ড আউটসাইড। আমি বাইরে একটা পাখি দেখলাম। বিষয়টা কেমন? আমি চোখটা বন্ধ করি, আপনারা সবাই চোখ বন্ধ করেন, চোখ খুলেন। মনে করেন একটা পাখি দেখতে পাইছেন, এই দেখা অর্থে কি করব? সি। তারপরে চোখ খুলছি, স্বাভাবিকভাবে আমি দেখতে পাইছি। এখন ফোকাস রাখেন। এখানকার একটা ভিজ দেখি, এখানকার একটা উদাহরণ দেখবো, এটা কেমন একটু দেখলে বুঝতে পারবেন। আমি বললাম আই লুক অ্যাট আ বার্ড। আবার আমরা চাইলে এখানে আউটসাইডে দিতে পারি, যে আমি বাইরে একটা পাখি দেখলাম। একটু ফোকাস রাখেন। আমি যখন বলছি লুক, তখন অবশ্যই একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে দেখছি। এখন আমি কোশ্চেন করি, আপনি যে পাখিটা দেখলেন, এই পাখিটা কি ময়না পাখি নাকি টিয়া পাখি? আপনি হয়তো উত্তরে বলতে পারবেন, তার মানে আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখেছিলেন। তার মানে এই অর্থে আমরা লুক ব্যবহার করব। এবার একটু ফোকাস করেন। এবার ওয়াচ কোথায় ব্যবহার করব? এখানে উদাহরণের সাহায্যে বুঝে নিন, যে আই ওয়াচ আ মুভি। ফোকাস করেন। আই ওয়াচ আ মুভি, আমি একটা মুভি দেখি। এই যে আমরা যে মুভি দেখি, এইটা কিন্তু অবশ্যই একটা দীর্ঘ সময় প্লাস অবশ্যই মনোযোগ সহকারে। ঠিক আছে, আপনি যে মুভি দেখলেন, মনে করেন এই যে একটা কথা বলে যে সারা রাত লাইলা মজনুর ছবি দেখছেন, তারপর সকালবেলা উঠে যদি বলা হয় মুভির নায়ক কে ছিল, আপনি বলবেন যে লায়লা বা এই মতো। যদি নায়িকা কে ছিল, মজনু বলবেন। তার মানে এই অর্থে আমরা কিন্তু ওয়াচটা ব্যবহার করতে পারি। আমরা ফোকাস করে আমরা হচ্ছে ভিজ, এবার শোয়ের ভিজ দেখবো। ফোকাস করে আমি বললাম যে শি শোস মি হার নিউ ফোন, মানে সে আমাকে তার নতুন ফোনটি দেখায়। তার মানে অবশ্যই ফোকাস রাখতে হবে। আমি যদি আপনাকে বলি কি দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সে লিখবেন কি এটা। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এর ফলে আপনি দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই কি হবে? শো। তার মানে এই হচ্ছে বিষয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা আপনাদের কাজ দিচ্ছি, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আই সি নাকি হচ্ছে আই লুক, নাকি হচ্ছে আই ওয়াচ, নাকি হচ্ছে আই শো। দা
হিটস প্লে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। কমেন্ট বক্সে আনসারটা জানাই যাবেন। আসসালামু আলাইকুম।